আমরা যেভাবে পড়াশোনা করাই সিলেবাস অনুসারে সেটি হচ্ছে তাহফিজ হুফাজ কোরআনের যেগুলা তাহফিজ কায়দা আমপারা কোরআন এগুলো আমরা সম্পূর্ণ আকারে ওদের নিয়মে পড়াশোনা করি এবং ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে, মানে কিভাবে পড়াশোনা করাবো ওদের থেকে আমরা কথাগুলা নিই, কিভাবে আমরা ক্যাম্পাসগুলা সাজাবো এবং বাচ্চাদেরকে সহজে মাইকদন না করে কিভাবে সহজে তাদেরকে হাফেজ বানানো যায়, তাদেরকে হাফেজ কোরআন করানো যায় সেইটা আমরা চেষ্টা করে যাই। তো আমরা এখানে আপনাদের সামনে দেওয়া আছে আমাদের যেটা তাহফিজ কায়দা, এটা হচ্ছে প্রাথমিকভাবে যারা স্কুল মাদ্রাসা থেকে যারা 1-2 পর্যন্ত পড়ে আসবে তাদের জন্য একটু সহজ হয় বিষয়টা। কেন সহজ হয়? এখানে শুধু আরবি টু আরবি না, এখানে আরবির সাথে আরও কিছু বাংলা অ্যাড করা হয়েছে। কারণ এটা বাংলা অ্যাড করার কারণ হচ্ছে এখানে প্রতিটি পৃষ্ঠার মধ্যে রয়েছে, প্রতিটি পৃষ্ঠার মধ্যে বাংলা উপরে কিভাবে আমি এই পৃষ্ঠাটা পড়ব, এটা যদি আমি একটু করে বাংলা উপর থেকে পড়ে ফেলি, বাংলাটা একটু বুঝতে পারি, তাহলে আমাদের জন্য পড়াটা সহজ হয়ে যায়। সেই জন্য এই কায়দাটা তাহফিজ কায়দাটা একদম মানে বাংলা সহকারে সাজানো হয়েছে। সেই জন্য যারা 1-2 পড়ে আসে, 1-2-3 যারা পড়ে আসে তারা মোটামুটি এই ধারণাটা যদি পায় তাহলে সহজে তাদের পড়তে সুবিধা হয়। তো আগে আমরা যেভাবে পড়ে আসছিলাম আমাদেরকে কায়দা সিয়ারা যখন দেওয়া হতো তখন আমরা শুধু আরবি টু আরবি পড়ে যেতাম, আমাদেরকে উস্তাদরা আমাদেরকে বুঝাই দিত, আমরা সেই হিসাবে পড়তে থাকতাম। তো এখানে এমন একটি জিনিস দেওয়া আছে, কতগুলো বিষয় দেওয়া আছে, সেগুলো হচ্ছে সেখানে উপরে বাংলা যেগুলো লিখে থাকবে সেই বাংলাটা যদি আপনি মাথার মধ্যে একটু করে ঢুকাইতে পারেন তাইলে আপনি নিজে নিজে কায়দাটা পড়তে পারবেন। যদি আলিফ বাত আছে এগুলো যদি 29 হরফ আপনার মুখস্থ থাকে এবং দেখে দেখে আপনি সহি শুদ্ধ করে পড়তে পারেন তাইলে আপনার জন্য ওই বাংলাটা পড়ার পর আপনি নিজে বুঝতে পারবেন এখানে কিভাবে এই পৃষ্ঠাটা পড়ানো হবে, আপনি নিজেই পড়তে পারবেন। তখন উস্তাদ বৃন্দগণের একটু কষ্টও কম হয়, ছাত্রদেরও পড়তে সহজ হয়। তো এটা হচ্ছে সিলেবাস ভিত্তিক, যারা 1-2 নুরানি পড়ে আসবে তাদের জন্য এটা হচ্ছে 3 মাসিক কোর্স কায়দা সিয়ারা। কায়দা সিয়ারা এটা হচ্ছে 3 মাসিক কোর্স। 3 মাস যদি ভালো করে চর্চা করতে পারে, যারা আর ভালো মেধাবী তাদের জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায়। তবু যারা দুর্বল তাদের জন্য মাত্র 3 মাস, যারা মোটামুটি 1-2-3 এভাবে পড়ে আসে তাদের জন্য একদম সহজ এটা বিষয়টা। তো কায়দা সিয়ারা হচ্ছে 3 মাস এবং এর পরবর্তী আমরা যেটা নিই এটা হচ্ছে আমপারা। এটা হচ্ছে 3 মাস, তাইলে 6 মাস চলে গেল। বাকি 6 মাস হচ্ছে কোরআনটা কীভাবে পড়ব? প্রথম ধাপে আমরা 8 পারা কোরআন সহি শুদ্ধভাবে মস্কর সহিত এবং কারির যেভাবে কারি করে আমরা শুনি সেভাবে 8 পারা প্রথম ধাপে চলে যাবে। দ্বিতীয় ধাপে গিয়ে এটা হচ্ছে 12 পারার দিকে চলে যাবে, 12 আর 8 মিলে 20। তৃতীয় ধাপের মধ্যে বাকি যে 10 পারা থাকবে ওইটা মিলে সম্পূর্ণ আকারে বাকি 6 মাসে কোরআনটা যখন দেখে দেখে একদম সহি করে পড়তে পারবে তখন হিফজে গিয়ে একদম বিষয়টা সহজ হয়ে যায়। তো আসলে আমরা যে প্রতিষ্ঠান পরিচালনা করি সেখানে আমাদের তেমন মানে বাচ্চাদের আঘাত করা লাগে না, পিটানো লাগে না, কারণ আমরা এইটা এমনভাবে পড়াই যেটা মানে তাদের মাথার মধ্যে শুধু একটু করে যদি আমরা কায়দাটা কষ্ট করে ওদের মাথার মধ্যে সেট করে দিতে পারি তখন বিষয়টা সহজ হয়ে যায়। এরপর ধাপে ধাপে তারা নিজেরা কী করে যায় এটা নিজেরা পড়তে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা এই প্রতিষ্ঠানে ঘুরে যাবেন, দেখবেন আমাদের পড়াশোনা সম্পর্কে তদারকি আপনারাই করবেন। কারণ পড়াশোনা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যারা মনে করেন বাচ্চা দিই তারা সবাই আমরা শিক্ষিত নয়, সবাই শিক্ষিত নয়। তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের সন্তানরা যে পড়াশোনা করতেছে সেটার জন্য আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, এটা হচ্ছে রিপোর্ট। বাচ্চাদের যে কায়দা থেকে শুরু করবে তাদের থেকে শুরু করে আমি এমন একটি জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে তারা নিয়মিত আজকে যেমন 18 তারিখে আজকে পড়াশোনা কি করেছে সম্পূর্ণ আজকে লেখা হবে। সেখানে 30 দিনের পড়া, 1 মাসের মধ্যে 30 দিন 31 দিন যা পড়া আর কি সবখানের মধ্যে এখানে 1, 2, 3 তারিখ এভাবে তারিখ দেওয়া থাকবে। সেখানে প্রতিদিন রিপোর্ট পূরণ করবে ও পড়াশোনা কতটুকু করছে সেখানে উস্তাদদের থেকে লিখে দিতে হবে।
এবং কি উস্তাদে ওর পড়াগুলো আদায় করবে, ওর সাইন সহকারে স্বাক্ষর সহকারে এখানে থাকবে। তখন আপনারা মাস শেষে গিয়ে এখান থেকে আপনার রিপোর্ট নিয়ে যেতে পারবেন। মানে আমার ছেলে এই মাসের মধ্যে পড়াশোনা কতটুকু করেছে সেটা আপনারা নিজেরাই এখানে বাংলা দেওয়া থাকবে। সকাল সবক এতটুকু, বিকেল সবক এতটুকু, রাতে সবক এতটুকু। এরপরে গিয়ে উস্তাদের স্বাক্ষর, রাতে গিয়ে উস্তাদের স্বাক্ষর দিয়ে দিবে। সেখানে আপনারা নিজেরাই দেখতে পারবেন। 2 পৃষ্ঠা দিলে 2 পৃষ্ঠা। আজকে মনে করেন আপনারা মনে করেন আজকে আমার ছেলে 2 পৃষ্ঠা ফার্স্ট পারা 2 নম্বর পৃষ্ঠা দিছে, তা আপনি সেটা কীভাবে ধরবেন? আপনি মনে করেন এটা জানেন না, তাইলে এখানে লিখে থাকবে পারা নম্বর এত, পৃষ্ঠা নম্বর এত। প্রত্যেক দিন এই জিনিসগুলো লিখে থাকবে। তা আপনারা মাস শেষে গিয়ে আপনারাই রিপোর্ট পেয়ে যাবেন। আপনাদের থেকে এখানে এসে উস্তাদদের থেকে জিজ্ঞাসা করতে হবে না। আপনারা শুধু বলবেন বাচ্চাদেরকে তোমার রিপোর্টটা কোথায়। আপনি এইভাবে করে আপনি রিপোর্টটা নেবেন। রিপোর্টটা নিয়ে আপনি নিজে বসে বসে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনি নিজেই দেখবেন আপনার ছেলে। তারপর আপনি একটা ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন এই মাসের মধ্যে কয় পারা পড়ছে এটা। তো আসলে আমরা ক্যাম্পাসটা এভাবে সাজিয়েছি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন, যাতে সহজে মাইদুন না করে আদর মোহব্বত করে যেভাবে ছাত্রদেরকে পড়াশোনা করানো হয় সেভাবে পড়াশোনা করাইতে পারি। এটা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা পরিচালনা করব তাদের জন্য দোয়া করবেন, এবং সবসময় যেন ভালো থাকে, সহি সালামতে থাকে, বিপদ আপদ থেকে যেন রক্ষা পায় সেটা দোয়া করবেন সবাই। আমি আর বেশি কথা বলবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত, মাগরিবের টাইম প্রায় কাছাকাছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যিনি কষ্ট করে প্রতিষ্ঠানটি করেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একদমই শেষ পর্যায়ে। এখন আমি দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত মেহমান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহেবের সম্মানিত জামাতা জনাব মাওলানা আরিফুল ইসলাম সাহেবকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।